লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন, আমার সাথে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবারও পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মানে লাব্বাইক মানে আল্লাহ আমি হাজির আছি, আমি গুনাহগার বান্দা হাজির আছি, আপনার মহব্বতের জন্য আমি তৈয়ার আছি, আপনার সাথে ভালোবাসা করার জন্য তৈয়ার। আল্লাহ তো আপনাদেরকে পছন্দ করছেন যে আমার এই বান্দা করে আমি ভালোবাসছি, আমি তাদের সাথে ভালোবাসা করতে চাই, এই জন্য তাদেরকে বাইতুল্লাহতে ডাইকা নিতেছি যে আমার বান্দা আমার সাথে ভালোবাসা কর, আমার সাথে মহব্বত কায়েম কর। এই জন্য বাইতুল্লাহর জন্য তোদেরকে বাছাই করছি। আল্লাহ বলতেছেন বাছাই করছে আমাদেরকে বাইতুল্লাহর জন্য, প্রত্যেকটা চেহারা প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা বাছাই করছেন, এই জন্য আপনাদেরকে সুযোগ দিচ্ছেন। সবচেয়ে বড় পোড়া কপাল ওই ব্যক্তি যে বাইতুল্লাহতে যায়া সুযোগ পায়াও আল্লাহর সাথে ইশক করতে পারে নাই, আল্লাহ পাকের সাথে ভালোবাসা কায়েম করতে পারে নাই, তার মতো পোড়া কপাল কেউ নাই। আজকে যতগুলা হাজিরা, লক্ষ লক্ষ হাজি যাইতেছে, কয়জন হাজি বাইতুল্লাহ থেকে আল্লাহর আশেক হয়ে ফিরতেছে? সবচেয়ে আফসোসের বিষয় হয়েছে এটা। কারণ হয়েছিল ওরকম তরবিয়ত নাই। সবাই মাল কেনার জন্য যায়, মার্কেটিং করার জন্য যায়, আর কি করে, আর এগুলার পিছনে ঘুরতে ঘুরতে আল্লাহর ভালোবাসাকে ভুলা যায়। অথচ বাইতুল্লাহ ছিল সম্পূর্ণ আল্লাহর ভালোবাসাতে, ওইখানে সময় কাটান। আপনার কিছু দরকার আপনি বেশি দাম দিয়ে কিনেন, আবার আলোচনা করে আরে তুমি খেজুর কয় টাকা দিয়ে কিনছো? 25 টাকা কেজি, 25 রিয়াল। আরেকজন বলে আরে এই খেজুর তো আমি 15 রিয়াল কিনছি। আমি মনে করি না, যিনি বেশি দিয়ে কিনছে সে লাভবান, কেন সে তার সময়কে নষ্ট করে নাই, সে দরকার কিনা নিছে, সে 2 টাকা লাভের পিছনে বলে নাই। অথচ আমাদের আকাবেরদেরকে দেখছি ওনারা বাইতুল্লাহতে টাকা পয়সা নিয়ে যেতেন খরচ করার জন্য, মানুষকে দেওয়ার জন্য, মেহমানদারি করার জন্য, যে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহতে মেহমানদারি করাইছি। অনেকে দেখছি মাশাআল্লাহ আছে এরকম সিফত, কাফেলার মধ্যে হাজিদেরকে মেহমানদারি করাইতেছে। সে মুআল্লিম না, সে সাধারণ আপনাদের মতো মানুষ। কেন? যে আমার ইচ্ছা আজকে আমি সবাইরে মেহমানদারি করাইতেছে। তারা আসল হজ বুঝছে। আমার আব্বা, আমি নিজে সাথে ছিলাম, ভাড়া মিনার থেকে বাইতুল্লাহ পর্যন্ত ভাড়া হয়েছে 50 টাকা, 50 রিয়াল। সে হজের সময়, জামের সময় 300 না জানি 500 রিয়াল বলছে, কোনো দামাদামি করে নাই, উঠা গেছে। আমি পরে আব্বারে বললাম যে আব্বা এইখানে তো এত ভাড়া না, আপনি যে এত দিলেন। কয় যে নিজের ব্যাংকে কেউ কি টাকা রাখতে হিসাব করে? আরে আমি তো বাইতুল্লাহতে আল্লাহর ব্যাংকে টাকা রাখতেছি। তাইলে চিন্তা করে দেখেন তাদের আল্লাহর সাথে কিরকম প্রেম ছিল। আমার আব্বা অসুস্থ ছিলেন 7 বছর, আমি ওনার খেদমতে আল্লাহ পাক থাকার তৌফিক দিছে। ওনার তৌফিক থাকা খেদমতের বরকতেই 7 বার হজ করছি ওনার সাথে, বড় হজ। শেষ বছর উনি বেশি অসুস্থ, অনেক বেশি অসুস্থ। তখন উনি বললেন, আমি বললাম যে আব্বা আপনি তো এবার অনেক অসুস্থ, আপনি আর এবার হজ কইরেন না, হজের তো অনেক কষ্ট। প্যারালাইসিস ছিল, চলতে পারতো না, হুইল চেয়ার দিয়ে চালাইতাম। তা আব্বা বললেন যে ঠিক আছে, মাইনা নিছে, রমজানের আগের কথা। কিন্তু যখনই রমজান শেষ হয়ে গেল, ঘরে বৈশা বৈশা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক তালবিয়া পড়তেছে। ওনার অস্থিরতা দেখা আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম যে আব্বা বলল যে দিল তো মানে না, হজ করার জন্য দিল অস্থির হয়ে গেছে, বাইতুল্লাহ যাওয়ার জন্য দিলটা অস্থির হয়ে গেছে, যদি তুমি আমাকে নিয়ে যাও। আব্বার এই কাতরানি দেখা আমি ওনাকে ওই অসুস্থ অবস্থায় আরাফায় নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে প্রচন্ড জ্বরে মনে হয় হাত মানে পুড়ে যাবো, এত প্রচন্ড জ্বর, আবার প্যারালাইসিস। কিন্তু মুখে কোনো, ওই যে হজের ভিতরে কোনো শিকায়েত করা যাবে না, কোনো গীবত করা যাবে না, এমন কোনো কথা বলা যাবে না যে আল্লাহ নারাজ হয়ে যায়। এই জন্য কিচ্ছু বলতেন না। আরে আফসোস, আজকে হাজিদের মধ্যে বসলেই দেখি সবচেয়ে বেশি গীবত করে মুআল্লিমের। সত্য কথা, হয়তো ওনার সামনে আপনারা করেন না, কিন্তু আমি দেখছি একজন হইলেই মুআল্লিম বলছিল এরকম করবো, এরকম করে নাই। আরে ভাই কি জন্য? আমি তো আল্লাহর সাথে ইশক করার জন্য আসছি। কেউ হয়তো 2 টাকা বেশি কম নিল, এটা তো আমি আল্লাহর ব্যাংকে জমা দিয়ে দিছি, 8 লাখ 10 লাখ, আমি জানি না আপনারা কত কইরা, এটা তো আল্লাহ পাকের ব্যাংকে আপনাদের জমা হয়ে গেছে। ওইটা নিয়ে আবার এত হিসাব কষাকষি কিসের? এটা হচ্ছে শয়তানের কাজ। এই জন্য আমরা নিজে সতর্ক থাকবো, কোনোভাবেই যেন শয়তান আমাদের ভিতরে ঢুকতে না পারে, কোনোভাবেই যেন শয়তান আমাদের মধ্যে জায়গা নিতে না পারে। পুরো সফর এইভাবে করে আসবো। মেহেরবানি করে আপনাদের পায়ে পড়তেছি, পায়ে ধরতেছি, এত বড় নিয়ামতের জায়গা থেকে মাহরুম হইয়া কেউ আইসেন না,
কে রাগ লাগবেই, গুসা লাগবেই। দেখবেন যে যে লোকটা বাংলাদেশে রাগ করতো না, সে বাইতুল্লাহতে যায় রাগ করে, কারণ শয়তানি চেষ্টা করতেছে। এই জন্য নিজেকে সামলায়া যত কিছু হোক না কেন, এই জবানকে বন্ধ। একটা কাজ আমাদের শেখ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে দেখো কথা বলল না, আমিও এটাই বলি যে কথা বললেন না আপনারা, নিজেরা কোনো কথা নাই, সময় পাইছেন দুরূদ শরীফ পড়েন, ইস্তেগফার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন। আর ইহরাম অবস্থায় তো সবচেয়ে বড় আমল তালবিয়া পড়তে থাকা। হজের উদ্দেশ্যে যখন রওনা হয় যায় তখন, কারণ আপনারা তো এখানে আসার আগের অবস্থাগুলো জানেন না। উনি যেরকম আমাকে আগে প্রথমে বলছেন আসার কথা, আমি রাজি হই নাই, উনি আবার আমার কাছে গেছেন। মানে ওনার কাগতি মিনিটিটা এই জন্য যে আমাদের হাজিরা যেন কিছু শিখে। আবার মদিনা শরীফ উনি যখনই ওমরায় যান বা হজে যান, আমি মদিনা শরীফ থাকলে বহুত কাগতি মিনতির সাথে উনি বলেন যে একটু আসেন আমাদের হাজিদের কাছে, মনে হয় হাজিরা ওনার নিজের সন্তান। এই জিনিসটা আমাকে খুব প্রভাবান্বিত করে। এই জন্য আমি বারবারই আসতে চেষ্টা করি এবং ওনার দাওয়াতগুলা গ্রহণ করতে চেষ্টা করি। আশা করি এবং আপনাদের সাথে আবারও মদিনা মুনাওয়ারাতেও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। আর ভালো লাগতেছে আরও বেশি, আমাদের অনেক বড় বড় কেবারে উলামা, হয়তো আপনারা আগে থেকে চিনেন না, আমাদের হজরত মাওলানা শফিউল্লাহ সাহেব, আরও আমাদের হজরতরা, আমাদের মুফতি মারুফ সাহেব, যাদের সাথে ইসলাহি সম্পর্ক। বাবা যেরকম সন্তানরে দেখলে দিল ভরা যায়, ওই বাবা সফল যার সন্তান সফল, কি বলেন? তা আমাদের সাথে তাসাউফের সম্পর্ক রাখছে ওনারা। আমি মনে করি যে আমি ওনাদের কাছে বায়াত হওয়ার দরকার ছিল, ওনারা না। আমাদের যত জায়গায়, মদিনা শরীফেও যে সমস্ত তাসাউফের যারা আছেন, এমনকি আরও বিভিন্ন জায়গায়, ওনাদেরকে দেখলে আমার কাছে এটাই মনে হয়। আমাদের হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইকে একজনে বলছেন যে আমি আশ্চর্য হই যে এত কেবারে উলামা আপনার কাছে কিভাবে বায়াত হইল। কোথায় রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, মানে উলামাদের মাথার তাজ, মুকুট যাকে বলা হয়, হজরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, হজরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই, যে এনাদের মতো কেবারে উলামা আপনার কাছে কেন বায়াত হইতেছে? তখন আল্লাহ পাক আমাদের হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, উনিও অনেক বিনয়ের মানুষ ছিলেন। উনিও বলতেছেন যে হ্যাঁ, আমারও আশ্চর্য লাগে যে এত বড় কেবারে উলামারা, কেবারে মাশায়েখরা, মানে তৎকালীন যুগের তারা কেবারে বড় মাশায়েখ অন্তর্ভুক্ত ছিলেন। শুধু তৎকালীন যুগে না, আজও আমাদের যারা উলামা হজরতরা আছেন সবাই ওনাদেরকে চিনেন, সবাই ওনাদের নাম শুনলে এখনো তারা উলামাদের মাথার মুকুট হিসাবে আছেন, এত বড়। ঠিক তদ্রূপভাবে আমিও মনে করি যে যারা আমার সাথে তাসাউফের সোহবতে আছেন বা নিসবতে আছেন, কেবারে উলামা বর্তমান জমানার অনেক জায়গায়, এবং তাদের হালত শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। বুঝেন না কথাটা? মানে তারা খারাপ জায়গায় গেলে ওই জায়গাকে আলোকিত করে দিয়েছে। যেরকম আমাদের এই যে মুফতি শফিউল্লাহ সাহেব, উনি যে কোনো কারণে ওনাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল, পুরা জেলখানার অবস্থাকে পরিবর্তন করে দিচ্ছেন, হালত পরিবর্তন হয়ে গেছে, খারাপ মানুষগুলা ভালো হয়ে গেছে। যেরকম হজরত ইউসুফ আলাইহিস সালাম জেলে যাওয়ার কারণে পুরা জেলের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, ঠিক এরকম একটা অবস্থা। আবার আমাদের সাথে এতেকাফে ছিলেন আমাদের সিরাজ ভাই আমেরিকাতে, উনিও আমার খলিফা। ওনাকে আমেরিকাতে একটা কারণে নিয়ে গেছেন জেলখানায়। যেই তার কাছে আসে ইসলাম কবুল করে। পুলিশ রিমান্ডে দেওয়ার জন্য আসছে, ওই পুলিশ ইসলাম কবুল করছে। যারা খানা দিতে আসছে তারা ইসলাম কবুল করছে, আসামিরা ইসলাম কবুল, মানে পুরা জেলের বেশিরভাগ মানুষ মুসলিম হয়ে গেছে। ওই জেলের থানার বড় অফিসার যিনি, উনিও ইসলাম কবুল করছেন। পরে পরে উনি ওনাকে ওইখান থেকে বের করার ব্যবস্থা করছেন। মানে এক আকর্ষণ শক্তি ভিতরে। উনি বলেন যে আমেরিকাতে তো দাওয়াত দেওয়া নিষেধ, যে মানুষ নিজের থেকে আইসা বলে যে আমি ইসলাম কবুল করতে চাই। এটা কি শক্তি? এটা একটা রুহানি শক্তি। এই রুহানি শক্তি প্রত্যেকটা মানুষ অর্জন করতে পারে।
আপনারা অর্জন করতে পারেন। আপনারা এখন দুয়ুফুর রহমান, রহমানের মেহমান। বুঝতে হবে, বাংলাদেশের প্রধান উপদেষ্টার মেহমান যদি হয় কেউ, সে নিজেকে কত ধন্য মনে করে। কেউ যদি এখন সৌদি বাদশাহ তাকে ফোন করে বাদশার খাস মেহমান হিসাবে নিত, সে নিজেকে কত ধন্য মনে করত, বলেন না? যে সে সৌদি বাদশার খাস মেহমান। তাহলে আপনারা সমস্ত পৃথিবীর বাদশাহের বাদশাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস মেহমান। প্রথমে এই জিনিসটা দিলের মধ্যে আসি, আমাদের মর্যাদাকে আগে আমরা বুঝি, আপনার মূল্যকে আপনি বুঝেন যে আপনি এখন সাধারণ মানুষ না। এখন আর আপনি সাধারণ ওই আব্দুর রহমান, আপনি ওই সাধারণ আব্দুর রহিম ভাই, এরকম না। আপনি এখন আল্লাহ পাকের খাস মেহমান। বলেন কি আপনারা? খাস মেহমান, দুয়ুফুর রহমান, দুয়ুফুর রহমান। তো দুয়ুফুর রহমানরা তো হইতেই পারে না কারোর সাথে খারাপ ব্যবহার করবে। দুয়ুফুর রহমানরা তো হইতেই পারে না সে গুনাহ করবে। দুয়ুফুর রহমানরা তো হইতেই পারে না সে ঝগড়া করবে। দুয়ুফুর রহমানরা তো হইতেই পারে না খানার এদিক সেদিক হইলে সে রাগ করবে, কারণ সে তো দুয়ুফুর রহমান। একটা জিনিস বুঝি, এত অনেক কিছু না বোঝার চেয়ে, সেটা হইছে যদি নিয়ত করি আল্লাহ আমাদের হজকে কবুল করেন, তাহলে করবেন ইনশাআল্লাহ। নিয়ত করছেন না ইনশাআল্লাহ? সবাই পাক্কা নিয়ত করছি। এবার নিয়তের সাথে কিছু কাজ আছে। নিয়তের সাথে কি আছে? কিছু কাজ আছে যে আল্লাহর হজ কবুল হওয়ার জন্য, হজ কবুল হওয়ার জন্য যেগুলো আল্লাহ তাআলা কোরআনে বলে দিছেন, একেবারে সংক্ষেপে বলছেন, মাত্র 3টা কথা বলছেন। ফালা রফাসা ওয়ালা জুদালা ওয়ালা ফুসুকা ফিল হজ। বাস 3টা কথা। তোমরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালা রফাসা দ্বারা বিবির সাথে সঙ্গম বা বিবির সাথে দেখা করা, এটা বোঝানো হয়েছে। এই জন্য এটা নিয়ত করা যাবে না। এরকম কিছু যেন দিলের মধ্যে না আসে যাদের ফ্যামিলি আছে সাথে এহরাম অবস্থায়। আর ওয়ালা ফুসুকা, যে কোনো গুনাহ না হয়, কারণ ওইখানে নেকের মধ্যে গুনাহের মাহল। কি বলেন? নেকের ভিতরে মাহল কিসের? গুনাহের। কারণ আপনি তাওয়াফের মধ্যে নেক হিসাবে নেকের মাহল, কিন্তু আমরা বানায় ফেলাইছি গুনাহের মাহল। মাসলা না বুঝার কারণে অনেক সময় পর্দানিশী বোনেরা মুখ খোলা রাখে, আর কিছুই না, শুধু সেই মাসলা বুঝে নেয়। অথচ সাহাবাদের জমানায় কোনো ক্যাপ ছিল না, আম্মা জানরা লাঠি বানতেন, এদিকে একটা লাঠি, এই পাশে একটা লাঠিকে রশি দিয়া বেঁধে তারপরে উপর থেকে কাপড় দিয়া দিতেন। তাহলে পর্দা যদি না থাকতো, এই মাসলা কোত্থেকে আসলো, এই হাদিস কোত্থেকে আসলো? কিন্তু আশ্চর্যের বিষয়, এই জন্য আমাদের মা বোনরাও যারা পর্দা করতেন না, এখন থেকে নিয়ত করেন। আর আমাদের ভাইরাও এখন থেকে নিয়ত করেন যে না, আমি আমার চক্ষুকে, যে হযরত বলছেন কিছুক্ষণ আগে, চক্ষুকে হেফাজত করা। যত ধরনের গুনাহ আছে, কারণ শয়তানের কাজ হইছে যেগুলার দ্বারা হজ নষ্ট হয় ওগুলা করানোর জন্য ইন্ধন দেওয়া। মাসাইল আমি বলতেছি না এই কারণে, আপনাদের সাথে মাসাইলের আলোচনা হইছে, আরো হইতে থাকবে ইনশাআল্লাহ। এবার বলছে ওয়ালা জিদালা, কি করা যাবে না? ঝগড়া করা যাবে না। কি করা যাবে না বলেন? যদি বলেন যে হুজুর আমি তো ঝগড়া করি না বাড়িতে, ওইখানে যায় করবেন কেন? শয়তান জানে আপনার হজকে কিভাবে ধ্বংস করতে হবে। প্রথমে শয়তান চেষ্টা করছে মানুষ হজে না যাক, আল্লাহ পাকের আশেক না হোক। বুঝেন নাই কথাটা? কিন্তু যখন আর পারে নাই, শয়তান অক্ষম হয়ে গেছে, এখন কি শয়তান তাহলে আপনাদেরকে ছাইরা দিছে, আমাদেরকে ছাইরা দিছে? না, শয়তান এখন আমাদের সাথে এমন কাজগুলা করানোর চেষ্টা করবে যেগুলার দ্বারা হজ নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের খুব হুঁশিয়ার থাকতে হবে, কোনোভাবেই জবানকে খোলা যাবে না। রাগ গোসায় ফাইটা যান, নিজেকে হজম করেন যে না, আমার হজ কবুল করতে হবে, কবুল হতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আপনি মনে করেন এইখান থেকে গেলেন, কোনো কষ্ট হইল না, আপনার হজ কবুল হইল না, সে কি বেশি লাভবান নাকি এক ব্যক্তি গেছে তার জায়গায় জায়গায় কষ্ট, জায়গায় জায়গায় কষ্ট, জায়গায় জায়গায় কষ্ট, কিন্তু তার হজ কবুল হয়েছে? এই দুই ব্যক্তির মধ্যে কে লাভবান বলেন?
যার হজ কবুল হয়েছে। আর মা বোনদেরকে বলতেছি, কষ্টের জায়গা বিধায় আল্লাহ তাআলা মা বোনদেরকে জেহাদের পুরস্কার দেন হজের মধ্যে। পুরুষরা আল্লাহ রাস্তায় যুদ্ধে গেলে কাফেরদের তীর তাদের বুকে আসে, তারা শহীদ হয়, যেরকম পুরস্কার পায় মা বোনেরা হজে যায় এই পুরস্কার পাইতেছেন। এজন্য আপনারাও পুরা হজের থেকে এক পরিবর্তন জিন্দিগি নিয়ে ফিরে আসবো না ইনশাআল্লাহ। আমাদের হযরত মাওলানা সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। উনি একটা কথা বলতেন, অনেক গুরুত্বপূর্ণ কথা, সেটা হইছে যে হাজিরা হজ করে কিন্তু জীবনকে পরিবর্তন করে না। হজ করে, সে আগেও সুদের ব্যবসা ছিল, হজ করার পরেও সুদের ব্যবসা, আগেও ঘুষ খাইতো, হজ করার পরেও ঘুষ খায়, আগেও মিথ্যা কথা বলতো, হজ করার পরেও মিথ্যা কথা বলে, আগেও তার চোখের খেয়ানত করতো, এদিক সেদিক মহিলাদেরকে দেখতো, এখনো হজ করার পরে দেখে। হাজি সাহেব হজ করে ফিরতেছে, প্লেনের মধ্যে বিমানবালা জিজ্ঞাসা করে আপনার কি এটা লাগবে, সে বিমানের বালার চেহারার দিকে তাকায় বলতেছে যে না লাগবে না বা লাগবে। আরে আপনি তো হাজি সাহেব, আপনার চক্ষু তো বিমানবালার চেহারায় হবে না, আপনার চক্ষু তো নিচে হবে। হয়তো দরকারে কথা বলা লাগতেছে বলেন, কিন্তু চক্ষু নিচের দিকে, কারণ আমি হাজি। আগের জমানার হাজি কম ছিল, কিন্তু তারা কিরকম ছিল, তারা জানতেন যে আমি হজ করে আসছি মানে এই কাজগুলো আর আমার করা যাবে না, আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। কারণ আগে হজ করতে যাইতে যাইতে কলব পরিষ্কার হয়ে যাইত, এই জন্য হজে যাওয়ার সাথে সাথে বাইতুল্লাহ নূর কলবের ভিতরে ঢুকা যাইত, আল্লাহর ইশক প্রেম মহব্বত ঢুকা যাইত, বুঝেন নাই? কিন্তু বর্তমানে তো এরকম না। আমার আব্বা বলেন 1965 সালে যখন উনি হজে গেছেন, সর্বপ্রথম বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছেন, ইন্ডিয়া থেকে পাকিস্তান গেছেন, পাকিস্তান করাচি থেকে পানির জাহাজে উঠছেন। বলছে জাহাজের মধ্যে কখনো তুফান শুরু হয়ে গেছে, সবাই মনে করছে আর হজ বুঝি আর হবে না, হজ বুঝি আর করতে পারবো না। সবাই কালেমা পড়তেছে, জাহাজ ঢুলতেছে, বেশি ঢোলার কারণে বমি হইতে থাকতো, কারো ডায়রিয়া হয়ে গেছে, কারো বমি হয়ে গেছে, অবস্থা খারাপ, কেউ মানে অজ্ঞানের মতো পড়ে আছে, এরকম এক অবস্থা। বলতেছে খালেজ দিলে তওবা করতেছে, ওই তওবা করতে 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 এই জিদ্দা বন্দরে যায়া জাহাজ পুড়ছে। তাহলে কলব কত পরিষ্কার, ঢোকার সাথে সাথে বাইতুল্লাহ নূর ঢুকে গেছে। আর আজকে আমাদের বলেন ভাই, এগুলো একটু পরে দেন। আজকে আমাদের আমরা আগের দিন ডিউটি করি, পরের দিন বাইতুল্লাহতে, কি বলেন? অথবা যারা আগে মদিনা শরীফ যায় আগের দিন ডিউটি করে, পরের দিন বাইতুল্লাহতে। তাহলে সময়টা কোথায় পাইছে? এই যে আপনারা যে সময়টা দিচ্ছেন, আমিনুল ইসলাম ভাইকে আল্লাহ জাযা খায়ের দান করেন, এই যে একত্রিত করছেন, এটার দ্বারা আমাদের কলব পরিষ্কার হইতেছে, তৈরি হইতেছে বাইতুল্লাহর আল্লাহর মেহমান হওয়ার জন্য। এই জন্য মেহেরবানি করে পাক্কা একটা নিয়ত করে যাই, একটা নিয়ত খালি, সেটা হইছিল আমার জীবনকে পরিবর্তন করব না ইনশাআল্লাহ। হাত উঠান একটু কষ্ট করে, আল্লাহ তাআলা দেখতেছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। বাকি ভাই অনেক বহুত গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলো আপনাদের সাথে যাওয়ার পরে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমাদের অন্যান্য মুআল্লিমরা আলোচনা করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো কাফেলার যদি আমির না থাকে, ওই কাফেলার আমির কে হয় বলেন না? শয়তান। কে হয়? আজকে হজের কাফেলার আমির থাকা সত্ত্বেও আমাদের সাথীরা বোঝে না যে ওনাকে আমার মাইনা চলতে হবে। এই জন্য আপনাদের কাফেলার আমির আমাদের আমিনুল ইসলাম ভাই, যেহেতু উনি মুআল্লিম, তা আপনাদের একটা মজবুত সিদ্ধান্ত নিতে হবে যে আমি প্রত্যেকটা কাজ ওনার মশওয়ারায় করব না ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজ, আমার ওমরা করতে ইচ্ছা করতেছে মশওয়ারা করেন, আমার এটা করতে ইচ্ছা করতেছে মশওয়ারা করেন। কারণ হইছিল ওইখানের এমন একটা জায়গা, আপনি না মানলে আপনার কষ্ট হইব, বুঝেন নাই কথাটা? কারণ ওনারা তো চায় না আপনাদেরকে কষ্ট দিতে, শান্তি দিতে চায়, কিন্তু কিছু জিনিস থাকে যেটা ওনাদের হাতে থাকে না, ওনাদের এরিয়ার বাহিরে। এই জন্য এই কথাটাকেও আমরা সবাই দিলে মনে প্রাণে মাইনা নিব। আমাদের মা বোনরাও আপনাদের কিছু দরকার, আপনার মাহারাম পুরুষের দ্বারা ওনাকে বলেন, ওনার সাথে চেষ্টা করেন, এইভাবে করে একসাথে ইনশাআল্লাহ হজের সফরে যাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন আলোচনা করে আমি শেষ করব, সেটা হয়েছিল একজন আশেকের 5টা অবস্থা থাকে। কয় অবস্থা বলেন? 5 অবস্থা। আল্লাহ প্রেমিকদের 5টা অবস্থা। এই জন্য ইসলামের রোকন 5টা। ইসলামের রোকন কয়টা?
5টা। কারণ আল্লাহর আশিকদের, যে কোনো দুনিয়ার আশিকদেরও 5 অবস্থা হয়। 5 অবস্থার পরে সে পরিপূর্ণ আশিক হিসাবে পরিণত হয়। তার মধ্যে প্রথম অবস্থা হয়েছিল আশিককে মাইনা নেওয়া, ভালোবাসা, তাকে মাইনা নেওয়া যে সেই আমার সব কিছু করে। তো এই জন্য আমাদের প্রথম দিছে আল্লাহ তাআলা কালেমা। 5 রকমের প্রথমটা কি? কালেমা। পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তে মাবুদ কে? আল্লাহ, যিনি সব কিছু করেন, একাই করেন, তিনি হইছেন কি? আল্লাহ। তাহলে আল্লাহকে মাবুদ হিসাবে মাইনা নিলাম, প্রথম অবস্থা। এবার দ্বিতীয় অবস্থা কি? মাবুদের মহব্বতে এত বেশি তার সামনে বিনয় হয়ে যাওয়া, তো তার সাথে বিনয় প্রকাশ করার 3টা অবস্থা। বিনয় প্রকাশ করার কয়টা অবস্থা? 3টা। যেরকম বড় কোনো শেখ আসছেন, আমরা দাঁড়ায় যাই না? এর মানে কি? তাকে সম্মান দিয়ে দেখাইতেছি। আবার বেশি মহব্বত করলে একটু ঝুঁকা যাই, কি বলেন? এটা দ্বিতীয় অবস্থা। 3 নম্বর অবস্থা, বেশি সিরিয়াস হলে তার পায়ে পড়ে যায়। বেশি সিরিয়াস হলে কি হয়ে যায়? পায়ে পড়ে যায়। এই জন্য নামাজের ভিতরে 3 অবস্থা। নামাজের ভিতরে কয় অবস্থা? 3 অবস্থা। আল্লাহর ইশকে দাঁড়ায়া গেছি, আল্লাহ পাকের আজিম সম্মানে দাঁড়ায়া গেছি, আবার রুকুতে ঝুঁকা যাইতেছি, আবার সেজদায় লইটা পড়তেছি আল্লাহ পাকের সামনে। তে এই ইশকের 3 অবস্থা নামাজের মধ্যে চলে গেল। এবার কালেমা, তারপরে নামাজ, এবার কি? রোজা হয়েছিল আশিক তার মহব্বতের মানুষের জন্য কখনো খাইলো আর কখনো খাইলো না, এটার কোনো পরোয়া থাকে না। এই জন্য আল্লাহ আমাদেরকে তাকওয়া শিখানোর জন্য রোজা দিছেন, আমরাও আল্লাহর জন্য না খেয়ে থাকতেছি। এটা হচ্ছে ইশকের আরেক অবস্থা। সময় কম, এই জন্য আমি বিস্তারিত আলোচনা করতে পারতেছি না। এই 5টার উপরে বিস্তারিত অনেক 5টা বয়ান আছে। তাহলে এটা হচ্ছে রোজার অবস্থা গেল, সংক্ষেপে বলতেছি। 4 নম্বরে হজ। আহা, এটা তো হইছে, আর কি বলবো, আল্লাহ পাকের ইশকের, আল্লাহ পাকের মহব্বতের প্রকাশ্য নিদর্শন। আশিক এত আশিক হয়ে গেছে, এখন আর গোপন রাখার সুযোগ নেই। এখন সে ডাইরেক্ট বলে আমি তাকে চাই। ঠিক হজ হয়েছিল আল্লাহ পাকের এরকম একটা আমল আল্লাহ পাক দিছেন। আল্লাহ পাকের নবীদের মধ্যে আশিকরা যেই কাজগুলা করছেন, এগুলা করার নামই হজ। বুঝেন নাই কথাটা? এগুলা করার নামই হজ। এই জন্য হজের সফরে, কারণ দেখেন, একটু খেয়াল করলে বুঝবেন যে আল্লাহ চাইতেছেন, আল্লাহ পাক চাইতেছেন আমার বান্দা। আসলে তো মসজিদের হুকুম কি? কোরআনে মসজিদের হুকুম কি দিছেন? কোরআনে মসজিদে যাওয়ার কথা বলছেন যে প্রত্যেকে সুসজ্জিত হয়ে সুন্দর জামা গায়ে দিয়ে মসজিদে যাবে। তাহলে সমস্ত মসজিদের মা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ আসল মসজিদ, ওই বাইতুল্লাহতে যাওয়ার সময় বলতেছে না না, আরে না, এখন তুমি সুসজ্জিত হওয়ার জায়গা নাই। এখন উল্টা হুকুম পরিবর্তন হয়ে গেছে। তুমি এখন আল্লাহর আশিক, তুমি তোমার কাপড় খোলো, সুন্দর কাপড় খোলো, সুগন্ধি বাদ দাও। তুমি একটা কাপড় পাগলের মতো একটা পরো, আরেকটা পাগলের মতো গায়ে দাও। কিসের তোমার পাগড়ি? তোমার পাগড়ি তো হুকুম ছিল, সুন্নত ছিল। এখন তুমি আশিক, তোমার কোনো পাগড়ি নাই, খোলো তোমার পাগড়ি, মাথা খোলা রাখতে হবে। তোমার কিসের সুগন্ধি? পাগল আবার কিসের সুগন্ধি দেয়? কোনো সুগন্ধি লাগানো যাবে না। পাগলের কি মাথা আঁচড়ানি আছে নাকি? কোনো মাথা আঁচড়ানো যাবে না। পাগলের কি মাথায় তেল দেওয়া হয় নাকি? কোনো তেল দেওয়া যাবে না। নখ, কান, গোলপ এগুলা কাটা যাবে না, কিছুই করা যাবে না। কারণ তুমি এখন আল্লাহর আশিক। সবচেয়ে বড় জিনিস, তোমার প্রিয় বিবি, সে তোমার প্রিয় ছিল। ওই প্রিয় বিবির সাথে তোমার থাকা হালাল ছিল, সওয়াবের কারণ ছিল। ওই হালাল এখন বাতিল হয়ে গেছে, যে না, কোনো ধরনের ইশক চলবে না। এখন কোনো ধরনের দুনিয়াবি প্রেম এখন চলবে না। দুনিয়াবি প্রেম এখন হারাম হয়ে গেছে। এখন শুধু আল্লাহর সাথে প্রেম করতে হবে। এজন্য বাদ দাও, স্ত্রীকে দূরে রাখো। তুমি এক আল্লাহর সাথে প্রেম করার জন্য মদিনা মুনাওয়ারাতে যাইবেন। আহা, প্রিয় রাসূল, যিনি আমাদের জন্য এত কষ্ট করছেন, যার রক্ত প্রবাহিত হয়েছে মদিনাতে। আপনারা গেলে দেখবেন উহুদ পাহাড়ে, ওনার ওইখান থেকে ওনার মহব্বতে যাওয়া, খেলতামাশা না বানাই। ওইখানে গেলে দেখবেন সবাই খেলতামাশা বানায় রাখছে, ভিডিও করতেছে, এটা করতেছে, সেটা করতেছে, রুহানিয়তকে নষ্ট করে দিছে অন্য মানুষরা। আসলে তো বড় বড় মাশায়েখরা ওইখানে কানতে কানতে যাইতেন,
মদিনাতে আইসা জোতা পরতেন না, দূর থেকে পা ফসকা পড়া যাইতো, দূর থেকে খালি পায়ে আসতেন রওজায়ে রাসূলে। তা আমরা বলি না আপনারা এগুলা করেন, কিন্তু বাকি এহতেরামগুলা তো ঠিক রাখবেন। মোবাইল যেন বন্ধ থাকে, ওইখানে যাওয়ার সময় কোনো দরকার নাই। আপনার দেখাইতে ইচ্ছা করলে বাইরের থেকে, ভিতরে না, ভিতরে সম্মানকে রক্ষা করি। কারণ আমি কার কাছে যাইতেছি? আল্লাহ রাসূল আমাদেরকে দেখবেন আমরা যখন যাব। হাদিস শরীফ আছে, প্রত্যেকের চেহারা দেখা কিয়ামতের দিন আবার আল্লাহ রাসূল সুপারিশ করবেন। এই বিষয়ে আপনাদের সামনে আরো উলামারা বয়ান করবেন, মাসাইলের বিষয়ে উলামারা বয়ান করবেন। জরুরি জরুরি দুই একটা কথা, যেরকম ইহরামের সময় নিয়ত করা, কি করা? দুটা জিনিস একসাথে, তালবিয়া পড়া, নিয়ত করা। এই হজের সময় যাও যদি ওমরা, তাহলে কিন্তু আগে ওমরার নিয়ত, হজের নিয়ত না। যদি হজের নিয়ত করে ওমরা করেন তাহলে তো এহরাম খুলতে পারবেন না, আর এহরাম খুললে দম দিতে হইব। কিছু জায়গায় ভুল আছে, যেটা এই জন্য সংক্ষেপে দুই একটা কথা বলি, সময়ও কম। তো এই জন্য প্রথমে ওমরার নিয়ত করবেন, হজের নিয়ত না, শুধু ওমরার নিয়ত। তারপর নিয়তের সাথে এহরাম, আর মহিলাদের শুধু নিয়ত। তারপরে তো বাকি কথা আমাদের ওলামারা বলছেন, আমি শুনছি যে ওমরার 4টা আমল বলছেন এগুলা। আর হজের সময় যখন এহরাম বেশি সময় পরা হয়, দেখা গেছে হজের হুকুম ছিল মাথা ঢাকা যাইব না, পা ঢাকা যাইব না। পা ঢাকবো না এই জন্য স্যান্ডেল পাই দেই, কিন্তু এসি রুমের মধ্যে যখন ঘুমাই তখন ঠান্ডা লাগে, এই জন্য পা আবার ঢাইকা দেয়। এই যে কিছু কিছু ছোটখাটো ভুল আছে, এগুলা সতর্ক থাকা, বারবার ওলামাদের কাছে জিজ্ঞাসা করা। আপনাদের কাফেলার সাথে ওলামারা যাইবেন আশা করি, তাদের কাছেও এগুলা বারবার জিজ্ঞাসা করা। আর তারা যেই মজলিসগুলা করবেন ওই মজলিসগুলাতে বসা, আর প্রতিদিন ইহতিমামের সাথে ফাজাইলে হজের তালিম হইব, ওই তালিমে মেহেরবানি করে বসবেন। কারণ আগে থেকে শিখা হয় না, আগে থেকে শেখার সুযোগ নাই। এই জন্য ওইখানে গেলে হজের ব্যাপারে শাইখুল হাদিস জাকার রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা ওনাকে জাযা খায়ের দান করেন, উনি কিতাব লেখছেন ফাজাইলে হজ। ওই হজ কিতাব না থাকলে কিনা নেই, এখন থেকে পড়া শুরু করি। এখানে জরুরি মাসাইলগুলোও আছে, ফাজাইলগুলোও আছে। মদিনা শরীফ যাওয়ার আগে মদিনার কিছু বিষয় আছে ওইখানে। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, এমনভাবে হজ করার তৌফিক দান করেন যেভাবে হজ করলে আল্লাহ তাআলা আমাদের হজকে কবুল করবেন। সবাই বলেন আমিন।